আচ্ছা, স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম আমি। ঠিক আছে, পেয়ে গেছেন স্ক্রিন শেয়ার। এখানে আমি মেইলে লগইন করলাম, পাশাপাশি আমি কোথায় লগইন করলাম, এই ওয়েবসাইটে। ওয়েবসাইটে এখানে খেয়াল করেন আপনারা, আমরা যদি ওয়েবসাইটের ফ্রন্ট পেজে যাই, তাহলে আমরা যদি কন্ট্যাক্ট আসে যাই, প্রোডাক্ট আনতে বলা হয়েছিল না আপনাদেরকে? প্রোডাক্ট আনছেন আপনি? তো উনি তো টানে নাই, বাকিরা টানছেন প্রোডাক্ট। এই যে দেখেন কন্ট্যাক্ট আস পেজে গেলাম আমি। ঠিক আছে, তাহলে কন্ট্যাক্ট আস পেজে এখানে আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম দেওয়ার কথা, যেখান থেকে যার মন চায় তারা আমাদেরকে মেইল পাঠাবে, তাই না? নাকি তাই তো? আচ্ছা, তাহলে এখানে এই কাজটা আমরা কিভাবে করব আমরা শিখে নেই। তাহলে এখানে আপনাদেরকে যেটা করতে হবে, এই প্লাগইনসে যেতে হবে। ওয়ার্ডপ্রেসের ম্যাক্সিমাম কাজগুলো প্লাগইনসের। আর আমি যে বারবার যে কথাটা বলি, আপনাদেরকে যখন আমি ওয়েবসাইটটা ডিজাইন করে দিচ্ছি, এই যে এই ধরনের ওয়েবসাইটটা যখন আপনাদেরকে আমি ডিজাইন করে দিচ্ছি, যেখানে আপনারা ওয়ান ক্লিকে প্রোডাক্ট আনবেন আর মার্কেটিং করবেন, তো সেখানে এই ফর্মটা আপনারা বসায় নেন। কিভাবে বসাবেন? আপনার প্লাগইনসে যাবেন, অ্যাড নিউ প্লাগইনসে যাবেন, একেবারে ইজি বিষয়। অ্যাড নিউ প্লাগইনসে গিয়ে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এখানে সার্চ করতে হবে, কন্ট্যাক্ট ফ্রম 7 লিখে সার্চ দিতে হবে। তাহলে কি হলো, কন্ট্যাক্ট ফ্রম 7 এখানে চলে আসছে। এটাও তো ইনস্টল দেওয়া আছে। তাহলে আমি আপগ্রেডে ক্লিক করে দিই। আপনারা না থাকলে ইনস্টল করে নেবেন প্লাগইনস। তাহলে এখানে আমাদের কন্ট্যাক্ট ফ্রম, এই যে অ্যাক্টিভেট করা হয় নাই, দেখছেন ওইখানে অ্যাক্টিভেট করা হয় নাই, এই জন্য এরকম হয়ে আছে। প্রায় সময় আমি যে কথাটা বলি, আপনারা কখনো ওয়ার্ডপ্রেস আপডেট করবেন না, কখনো প্লাগইনগুলো আপডেট করবেন না, এতে করে আপনাদের ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে, এই ওজনে যেই সেটিংসগুলো আমি বলবো এর বাইরে কোথাও কোনো কাজ করবেন না। তাহলে এবার আমি কন্ট্যাক্ট ফ্রম 7টা অ্যাক্টিভ করে দিলাম। এবার দেখেন এই যে এখানে কন্ট্যাক্ট চলে আসছে, দেখছেন এরকম চলে আসবে। এই কন্ট্যাক্টে যাবেন, কন্ট্যাক্টসে গিয়ে জাস্ট এখানে এই যে এইটাকে কপি করে ফেলবেন, আর কিছু না, এই কোডটাকে কপি করে ফেলবেন কন্ট্যাক্ট ফর্মের। এরপর এখান থেকে ফ্রন্ট পেজ থেকে আপনারা কন্ট্যাক্ট আসে যাবেন, কন্ট্যাক্ট আসে গিয়ে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। এই পেজটা লোড হইতে সময় নেবে। এখন কি করা যায়? ওটিপি তো আসছে না, মেইলে ওটিপি আসছে, ফোনে আসছে। কোথায় ওটিপি আসবে? কিসের কথা বলতেছেন আপনি? আচ্ছা, অ্যামাজনে অ্যাকাউন্টে খুলতে পারবে। আরে অ্যামাজনে ওটিপি আসবে? ওটিপি আসা লাগবে না তো। এটা দেখছিলাম আপনার জয়েন হওয়ার আগেই দেখছিলাম। হ্যাঁ, না এখানে অনেকগুলো আছে, এটা লাস্ট আপডেট। আচ্ছা, আপনাকে কাস্টমার হিসেবে সাইন আপ করতে হবে, তারপরে মোবাইলে ওটিপিটা ইনস্টল করে নিতে হবে, ডিটেইলস দেখানো আছে। এরপর আপনার মোবাইলে আপনি ওটিপি পেয়ে যাবেন। ভিডিওটা কয়েকবার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। লাইভ ক্লাস, এটা বিষয়টা আপনার বলি নাকি? লাইভ ক্লাসে সলভ করে দিছি আমি। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আপনারা আমার বিষয়টা আমি একটু বলি সাবমিট। হ্যাঁ বলেন। আমি বহুত আগে মনে হয় আমার খোলা ছিল, ওইটা ডিলিট করে ফেলেন সব, ওইটা ডিঅ্যাক্টিভ করে দেন, সম্পূর্ণ নতুন জিমেইল দিয়ে যেই প্রসিডিউর শো করছি আমি এই প্রসিডিউরে কাজ করেন, ব্রাউজার ক্লিন করে ফেলেন। তবে ওইটায় ওটিপি লাগবে না আপনার, ওটিপি লাগে না এখন। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আগে ভালো করে দেখেন, লাইভ ক্লাস এটা। এই যে এখানে জাস্ট আগে কাস্টমার হিসাবে একটা সাইন আপ করতে হয়, আর কাস্টমার হিসাবে সাইন আপ করলে আপনি ভিতরে এই ইওর অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। সেখানে গিয়ে আপনি গুগল অথেন্টিকেটরে কোড নিয়ে নিতে পারবেন আপনার মোবাইলে। এরপর তো আপনার আর মোবাইল ভেরিফাই দরকারই নাই। এরপর যখন আপনি এখানে ডিটেইলস দেখানো আছে একেবারে লাইভ, বিকাম অ্যান অ্যাফিলিয়েটরে ক্লিক করে যখনই সে মোবাইল নাম্বার চাইবে, আপনি ওই যে গুগল অথেন্টিকেটর থেকে কোডটা দিয়ে দিবেন। ক্লিয়ার? ইজি প্রসিডিউর, ফুল লাইভ ক্লাস দেখানো। আচ্ছা, তাহলে এটা আমাদের ওপেন হয়েছে ফাইনালি। এখন আমরা যেটা করব, এই যে এই পাশে একটা ঘর আছে খালি, এই পাশে একটা ঘর আছে যেখানে অলরেডি ম্যাপ দেখানো, এটা থাকুক।
আমরা জাস্ট এখানে চলে যাব, এখানে গিয়ে শর্টকাট এই যে এখানে চলে যাব, এখানে গিয়ে জাস্ট শর্টকাট SHORT শর্ট লিখলে শর্টকাট চলে আসবে, ক্লিক করে ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, এই যে শর্টকাট। তাহলে আমাদের ওই যে কোডটা কপি করছিলাম, এই যে এটা কন্টাক্ট ফ্রম 7 এর, জাস্ট এই কোডটা এখানে পেস্ট করে দিব, ডান, চলে আসছে। এই তো আপডেট, এটা কঠিন কোনো বিষয়, ক্লিয়ার। এবার আপনি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড গিয়ে চেক করেন, অথবা আপনি এখান থেকে ভিউ চেক করেন, এই যে চলে আসছে। এখন আপনার অডিয়েন্স কেউ যদি আপনাকে মেইল করতে চায়, অটোমেটিক সে এখান থেকে মেইল করতে পারবে, এবং মেইল করার পরে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যে মেইলটা দেওয়া আছে সেই মেইলটা চলে যাবে। ক্লিয়ার, বোঝাইতে পারছি আমি? আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্লাগইনগুলো আপনারা, আমি দেখাই দিতেছি, এই প্লাগইনগুলো আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অ্যামাজনের। তো ব্রোকেন লিংক চেকার এটা দরকার নেই, নো নিড, আপনারা আরো কনফিউজড হবেন, দরকার নেই। কন্টাক্ট ফ্রম 7 আমি এইমাত্র ইনস্টল করে দেখালাম। তাহলে আমাদের কি লাগতেছে? র‍্যাঙ্ক ম্যাথ এসইও। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট কপি করে যেগুলো ইনস্টল করছি বাকিগুলো করে নিয়েন, এটা দরকার নেই, ব্রোকেন লিংক চেকার দরকার নেই। তাহলে এখানে আমি দিয়ে দিচ্ছি, বাকিরা ইনস্টল করে নেবেন, আমি দেখা দেওয়ারও চেষ্টা করতেছি, খেয়াল করেন। তাহলে আমাদের কন্টাক্ট ফ্রম 7 এইমাত্র আমরা ইনস্টল করছি, আমাদের দরকার কি? র‍্যাঙ্ক ম্যাথ এসইও, কপি করে নিলাম। এটা আমাদের এই সফটওয়্যারটা, এই প্লাগইনটা আমাদেরকে গাইডলাইন দিবে, যখন আমরা আর্টিকেল লিখব তখন আমাদেরকে গাইডলাইন দিবে যে কি বলে এটাকে, আমাদের আর্টিকেলটা কতটা মানসম্মত, ঠিক আছে? এই জন্য এই প্লাগইনটা প্রয়োজন আমাদের। অনেক টিউটোরিয়ালে আপনারা আরো অনেক প্লাগইন দেখবেন, বাট সেগুলো নিয়ে কনফিউজড হবেন না। তার কারণ হচ্ছে আমি সবসময় আপডেটটা নিয়ে কাজ করি, ক্লিয়ার। মনে করেন 6 মাস আগে, 1 বছর আগে যে প্লাগইন নিয়ে আমি কাজ করছি সেটা বাদ, লেটেস্ট যেটা ভালো আসছে আমি সেটা নিয়ে কাজ শুরু করছি। তাহলে আমাদের এই প্লাগইনটা দরকার। আমরা চলে যাব কোথায়? প্লাগইনসে, খেয়াল করেন, বাকিরা করে নেবেন। আমি জিমেইলটা আগে ওপেন করে রাখছি। তাহলে প্লাগইনসে গেলাম, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইনসে গেলাম। এখান থেকে আমি এবার সার্চ করব র‍্যাঙ্ক ম্যাথ এসইও। এই যে চলে আসছে র‍্যাঙ্ক ম্যাথ এসইও বাই র‍্যাঙ্ক ম্যাথ, জাস্ট ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট। এখন এটা অ্যাক্টিভ করার পরে আরেকটু কাজ থাকে। কি কাজ থাকে? এই যে এটা কানেক্ট করতে হয়, এই যে কানেক্ট ইউর অ্যাকাউন্ট। এভাবে না আসলে এই পাশে র‍্যাঙ্ক ম্যাথ আসবে, সেখানে ক্লিক করলো এভাবে চলে আসবে, কানেক্ট ইউর অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই জন্য জিমেইলটা অন করে রাখছি আমি। তাহলে আমি কি দিয়ে লগ ইন করবো? গুগল, মারুফা আক্তারের যে জিমেইল সেটা দিয়েই আমি লগ ইন করবো, যেটা এই প্রজেক্টের জন্য আপনারা পারচেজ করছিলেন। তাহলে পাসওয়ার্ডটাও দিতে হবে, পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম, নেক্সট। এবার জাস্ট কন্টিনিউ। এবার শুধু আপনি ওরা যে ইনস্ট্রাকশনগুলো দিবে সেটার উপরে জাস্ট কন্টিনিউ করবেন। এই যে ওকে, অ্যাক্টিভেট নাও। এই অবস্থায় এ ধরনের ইন্টারফেস পাবেন। এখানে জাস্ট আপনারা জাস্ট ইজিটা সিলেক্ট করবেন অ্যান্ড স্টার্ট উইজার্ড। এবার কি বলতেছে? র‍্যাঙ্ক ম্যাথ কানেক্ট গুগল সার্ভিস, এই অবস্থায় আসবে। তাহলে আপনারা এই যে কানেক্ট গুগল সার্ভিসে ক্লিক করবেন, মানে এরা যে ইনস্ট্রাকশন দিবে শুধু সেটা ফলো করতে থাকবেন। যেখানে মেইল চাইবে সেখানে মেইল দিবেন, যেখানে পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড দিবেন, আর শুধু এদের ইনস্ট্রাকশন ফলো করবেন। নেক্সটে ক্লিক করে যাবেন। এরপরে এখানে দেখেন ইয়া চাচ্ছে পারমিশন, তো এখানে সিলেক্ট অলে ক্লিক করে সব পারমিশন দিয়ে দিবেন, কন্টিনিউ। এবার কি চাচ্ছে? ডান, এখানে আমাদের আর কিছুই করার নাই, সেভ এন্ড কন্টিনিউ। এই যে আমাদের র‍্যাঙ্ক ম্যাথের কাজ কমপ্লিট, রিটার্ন টু ড্যাশবোর্ড। হ্যাঁ ম্যাডাম, কথা বলেন। জি, তাহলে এখানে আমরা এই সাইট কিট বাই গুগল ইনস্টল করতে হবে। তাহলে কোথায় যাব আমরা? প্লাগইনসে, প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইন। তাহলে এটা সাইট কিট বাই গুগল সার্চ দিলাম আমি, এই যে সাইট কিট বাই গুগল সার্চ দিলাম, সাইট কিট বাই গুগল ইনস্টল, অ্যাক্টিভেট। এই যে দেখেন এখানে চলে আসছে। এখন এটাকে আবার এই সাইট কিটে ক্লিক করতে হবে এবং আমাদের এখানে কিছু কাজ করতে হবে, মানে ওরা যা যা চায় জাস্ট ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিতে হবে।
আমরা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার সময় এটার অনেকগুলো সেটিংস করে নিছি। আচ্ছা, তো এই অবস্থায় আমাদেরকে কি করতে হবে, এই যে এখানে চেকিং করতেছে, চেকিং কমপ্লিট, জাস্ট এগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে সাইন ইন উইথ গুগল। এবার শুধু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। তাহলে আমরা আমাদের মেইলটা আর পাসওয়ার্ড দিয়ে লগইন করব। এই যে মেইল দিলাম, পাসওয়ার্ড দিলাম, নেক্সটে ক্লিক করলাম, কন্টিনিউ, ওই আগের মতোই সব কিছু, সব সিলেক্ট করতে হবে, অল পারমিশন দিয়ে দিতে হবে, কন্টিনিউ। এখন জাস্ট এই যে যা যা করতে বলবে এখানে ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে, ভেরিফাই, এই যে সেকেন্ড স্টেপ কমপ্লিট, এবার অ্যালাউ, এবার সেট আপ, এবার নেক্সট। এখানে একটা গুগল কিট ক্রিয়েট করতে বলতেছে, কিসের জন্য, এনেবল, হ্যাঁ এটা করতে হবে। তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেন, আবার সাইন ইন করেন, এটাই তো, কন্টিনিউ, এই যে কন্টিনিউ, মানে এগুলো শুধু এদের ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে। এই যে এবার এখানে টার্মস এন্ড কন্ডিশন গুলো এগ্রি করতে হবে, এগ্রি করে আই অ্যাকসেপ্ট, এই যে আই অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, ও এটা এগ্রি করতে হবে, এগ্রি করে আই অ্যাকসেপ্ট, গো টু মাই ড্যাশবোর্ড, সাকসেসফুল অ্যানালাইটিক্স। মানে আপনি আপনার ওয়েবসাইটের ভিজিটর অ্যানালাইটিক্স, কান্ট্রি অ্যানালাইটিক্স সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, এখানে শো করবে আপনাকে। এটা মাত্র সেট আপ করছি আমরা, এটা ফুল সেট আপ হইতে সময় নিবে। শুনতেছেন আপনারা? ওকে, গট ইট, মানে কমপ্লিট সেট আপ। এবার পরবর্তী প্লাগইনের নাম কি, এখানে দেখেন WP রকেট, এটা আমি আপনাদের ওয়েবসাইটে দিয়ে রাখছি সার্ভারে, পেইড ভার্সন। ক্লিয়ার? জি। পেইড ভার্সন আমি আপনাদের সার্ভারে দিয়ে রাখছি। যার ওয়েবসাইট স্লো হবে, মানে কোর্সের শেষ দিকে গিয়ে আমি দেখবো যার ওয়েবসাইট স্লো, তারটা ওইখান থেকে এক্সট্রাক্ট করে সেট করে দিব, দ্যাটস ইট। কিন্তু যার ওয়েবসাইট নরমালি ফাস্ট, তার ওয়েবসাইটে এটা সেট করার দরকার নাই। তাহলে ইম্পর্টেন্ট, আমরা এটা সেট করে ফেলছি, এটা সেট করে ফেলছি, এটা সেট করে ফেলছি। WP রকেট আমরা প্রয়োজনে সেট করব, পেইড ভার্সন আছে আমাদের কাছে, প্রয়োজনে করব না। অলরেডি আমি আপনাদের প্রত্যেকটা সার্ভারে এটা দিয়ে রাখছি, পেইড ভার্সন। ইভেন এই যে ইয়া দেখতেছেন আপনারা, ওজন তো দিছেই আমি। তারপরে এখানে যে দেখতেছেন এলিমেন্টরেরও পেইড ভার্সন দিয়ে দিছি আমি প্রত্যেকটা ওয়েবসাইটে। তাইলে এখন আমাদের বাকি রইল কি, স্ম্যাশ প্রো অথবা WP লাইট। এখানে অথবা বলছি আমি কেন, মানে দুইটা একই কাজ, দুইটাই আপনার ওয়েবসাইটকে ফাস্ট করবে, এই ধরনের একটা বিষয়। তো এই দুইটার যে কোনো একটা ইনস্টল করবেন। ক্লিয়ার? হ্যালো, আমি বলবো এটা ইনস্টল করেন, স্ম্যাশ প্রো, তার মানে এটা দরকার নাই। WP স্পিড অফ লাইট এটা দরকার নাই। তাহলে আমরা এবার চলে যাব কোথায়, এবার আবার চলে যাব প্লাগইনসে। তাহলে প্লাগইনসে গেলাম আমি, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, অ্যাড নিউ প্লাগইনে গিয়ে আমি এখানে স্ম্যাশ প্রো লিখে সার্চ দিব। এই যে স্ম্যাশ ইমেজ, ঠিক আছে, এই যে এটা বাই WPMU dev, WPMU dev, জাস্ট ইনস্টল। এটা ইমেজটাকে অপটিমাইজ করবে, আপনার ওয়েবসাইটটাকে আরো ফাস্ট করবে এই প্লাগইনটা। তাহলে আমরা অ্যাক্টিভেটে দিয়ে দিলাম। আমরা দেখেন কিছু প্রোডাক্ট এনে নিয়ে আসি। বাংলাদেশে ক্লিক করলাম আমি, এখানে অ্যাপ্লাই, কন্টিনিউ। এই যে আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমাদের কি ট্রেন্ডি যে প্রোডাক্টগুলো, আমরা যারা বেস্ট নিশে কাজ করি, যে কথাগুলো আমি প্রায় সময় বলি, এই যে ফাদার্স ডে গিফট ফুল ট্রেন্ডিং এ চলে আসছে, তার মানে সম্ভবত ফাদার্স ডে খুব কাছাকাছি চলবে। তাহলে এখন আপনার অ্যামাজনের ফাদার্স ডে টি শার্ট আইটেম গুলো ভালো চলবে। তাহলে আমি এটা ওপেন হইতে হইতে ফাদার্স ডে কিছু টি শার্ট মানে প্রোডাক্ট এনে নিয়ে আসি, এখানে দিয়ে দিলাম। এবার জাস্ট এমনি দেখাইতেছি আর কি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টাই টানবো আমি,
এটা অলরেডি টানছি আমি, এই যে ডুপ্লিকেট শো করতেছে। তাহলে পরেরটা দেখি, এটা ঠিক আছে। এই যে সিঙ্গেল প্রোডাক্ট গুলো টানবো আমরা ওয়ান ক্লিকে। এই যে এই প্রোডাক্টটা চলে গেছে আমাদের এখানে, এটা দেখি, এই যে এটা চলে গেছে। ট্রেন্ডি প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে আপনাদের সেলের সম্ভাবনা বেড়ে যাবে। এই যে এটা গেল না কেন? তার কারণ এটার অ্যাফিলিয়েট পারমিশন নাই, এটারও অ্যাফিলিয়েট পারমিশন নাই, এটারও বোধহয় নাই, কারণ একই কোম্পানির মনে হচ্ছে নাই। চলে গেছে, এটা দেখি, এটাও চলে গেছে। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।